সারা দেশের মতো ত্রিপুরাতেও বামপন্থী সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘট। তবে এই রাজ্যে ধর্মঘট কার্যত প্রভাবহীন। রাজধানী সহ রাজ্যের সর্বত্র জনজীবন ছিল স্বাভাবিক। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী একাধিক সংগঠনের পক্ষ থেকে 17 দফা দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হলো। সেই ধর্মঘট বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরাতেও কতটা প্রভাব ফেলবে তা নিয়ে ছিল জল্পনা, কিন্তু বাস্তবে রাজ্যের রাজধানী আগরতলা থেকে শুরু করে বিভিন্ন শহরে জনজীবন ও যান চলাচল ছিল একেবারে স্বাভাবিক। চন্দ্রপুর, নাগেরজোলা সহ একাধিক স্ট্যান্ডে অন্যান্য দিনের মতোই যাত্রীবাহী গাড়ি চলাচল করেছে। আমাদের প্রতিনিধি বিভিন্ন পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। অনেকে জানান, ধর্মঘটের তুলনায় সকাল থেকে হওয়া টানা বৃষ্টি রাস্তায় মানুষের সংখ্যা কমার মূল কারণ। তবে পরিবহন শ্রমিকদের একাংশের মত, শ্রমজীবী মানুষের পক্ষে এই ধরনের ধর্মঘট রুটির পথে বাধা হয়ে দাঁড়ায়। বামপন্থী সংগঠনের ডাকা দেশব্যাপী ধর্মঘট থাকলেও ত্রিপুরায় তার কোনো দৃশ্যমান প্রভাব দেখা যায়নি, বরং স্বাভাবিক গতিতেই চলছে জনজীবন। দেখুন, বন্ধ হচ্ছে এমন একটা যে কর্মনাশা বন্ধ যাকে বলা হয়। আজকে স্কুল, আদালত, অফিস সব কিছু খোলা। আমি কিছুক্ষণ আগে আমার ছেলে ও মেয়েকে স্কুলে দিয়ে এলাম। তো বন্ধ জিনিসটা হচ্ছে আমাদের আগরতলা শহরে যে 8 বছর আগে যা দেখেছি, অভিশপ্ত শব্দ ছিল। ঠিকই বললেন আপনি, এটা তো অভিশপ্ত শব্দ ছিল। কিন্তু এখন এই 8 বছর আমরা কোনোদিন বন্ধ দেখি। দেখুন, দোকানও খোলা আছে, সব কিছু খোলা, গাড়ি ঘোড়া চলাচল স্বাভাবিকই আছে। আজকে তো বন্ধ তো হচ্ছে না, সবই তো স্বাভাবিক আছে, সবই চলাফেরা হচ্ছে। আমি এক্ষুনি ইলেকট্রনিক বাজার থেকে বাজার করে আসলাম, সব খোলা আছে, বাজারও নিয়ে আসলাম, দোকানপাট সব খোলা আছে, গাড়ি চলছে, অটো চলছে, সবই ঠিক আছে। মানে মানে হাস্যকর বলতে বোঝা যাচ্ছে বন্ধকে। হাস্যকর বলতে যাবো কেন, সেটা কিছু না, নর্মাল আছে। মানুষের একটু চলাফেরার দরকার আছে। বন্ধ রাখলেই তো খালি হয় না, রোজগার পাতিও লাগবে। ওয়েদার খারাপ, বাজার খারাপ, সব কিছুই খারাপ।